এমন হাগনের হাঁকছে পা ফেলানোর জায়গা নাই। এই তো ভালো জায়গায় আইছি। হেই বিয়ান বেলা ঘুম থেকে উঠা আতে কয়টা বাসি চুলার ছাই লইয়া দাঁত গসতে গসতে প্রথমে গেলাম হিরু মেম্বারের বাড়ি। হিরু মেম্বারের বাড়ি যাইয়া তার বউরে এমন কুপরামর্শ দিছি যে মিন সে বাড়ি আইলে হাড়ে হাড়ে টেয়ার পাবে আমার সাথে শত্রুতালি। সেই হান্দে আবার মাটিভাঙ্গা বাজারে সারের ডিলার সালাম মিয়া আছে না, তার ওইখানে যাইয়া তার বউয়ের সাথে কতক্ষণ গল্প গুজব কইরা এক সুলুম তামাক খাইয়া বাড়ি আইতে আইতে হাফসাইয়া গেছি। এ ছোট লোকের মাইয়ে, খয়রাতির মাইয়ে, আসো না মরছো? রাতের বেলায় এমন সেচনের সিসি, ওরে হাতের কবজা ব্যথা হইয়া গেছে। গলায় দড়ি দেওয়ানের লাগা এক গাছ দড়িও দিছি যাতে খয়রাতির মাইয়া মরে। আরে ওরে ভাবছিলাম আমার রাজপুত্রের নাল পোলাটারে বিয়ে দিয়া 2 লাখ টাকা পাবো, 5 ভরি সোনা পাবো, পার উপর পাও তুইলা খাবো, কিন্তু ও কি আর পাবো? ওই খয়রাতির বাচ্চার বাপ মাত্র 50,000 টাকা, 2 ভরি সোনা, খাট পালং দিয়া কইলো বিয়া নেবার মাফ কইরা দেন, যা দিছি তাই নিয়ে থাকেন। আমিও মাইমুনা কুটনি ওর মাইয়ারে প্রত্যেক দিন এমন ঠেলাই দেব, হয় মরবে না হয় পালাবে। এ খয়রাতির মাইয়া, এখনো ঘুম দিয়ে ওঠো নাই? গাছের উপরে বেলা, হ্যাঁ খয়রাতির মাইয়া দেহি গাছে দড়ি দিয়া ঝুল্লা ব্যাটকাইয়া আছে। এ কোথায় আমার কথা শুনছে? ভালো হইছে, ভালো হইছে। এবার আমি আমার পোলারে ফের আরেকখান বিয়ে করাবো, 10 লাখ টাকা পাবো, 10 ভরি সোনা পাবো, ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা খাবো। কিন্তু পুলিশ যদি জানে তাইলে তো মোর ফাঁসি হইবে। ওয়াল্লাহ আমি এখন কি করুম? ওই পুলিশ দিয়ে ওই যে আইসাও গেছে। ওরে মা তুই বললি কেন? আমি তুই আমার মাইয়ের। ধন্যবাদ, ধন্যবাদ আয়শা সিদ্দিকাকে অসাধারণ একক অভিনয়ের জন্য। আসলে সময় সংক্ষিপ্ত, তাই কাট করতে বাধ্য হচ্ছে। এখনো অনেকগুলো ইভেন্ট আমাদের সন্ধ্যার আগে শেষ করতে হবে। আয়শার জন্য আরেকটি করতালে। থ্যাংক ইউ। এ পর্যায়ে মঞ্চে আসবে জান্নাতুল ফেরদাউস।